প্রতিজ্ঞা। যেমন আমরা খেতুড়িদাম, যে কদিন আগে আমরা খেতুড়িদামে গেলাম, খেতুড়িদামে ঠাকুর মশাই রাজা ছিলেন। তার ইচ্ছা হচ্ছে আমি লোকনাথ প্রভুর নিকট দীক্ষা নেব নেব নেবই। আর উনি লোকনাথ প্রভু বলছেন আমি কখনো দীক্ষা দেব না, না না না। দুজনে দুটো প্রতিজ্ঞা। উনি বলছে দেব না, আর উনি বলছে আমি নেব। ঠাকুর মশাই প্রতিদিন তার গুরুদেবের যে জায়গায় বাহ্যিক মূল মানে মলমূত্র আদি ত্যাগ করতেন, সেই জায়গাটাকে প্রতিদিন নিজের হস্ত দ্বারা মার্জন করতেন, কখনো ঝাড়ু দ্বারা মার্জন করতেন, জল পরিষ্কার করে রাখতেন। আর এই ঝাড়ুটাকে আলিঙ্গন করে বলতেন, ওহো তোমার কি ভাগ্য, তোমার কি ভাগ্য, তুমি ঠাকুরের আমার গুরুদেবের সেবায় তুমি নিয়োজিত। আমি অধম কুলাঙ্গার, আমি আমার গুরু সেবায় কোনো কর্মের কাজে লাগলাম না। সর্বদা সেবা, ঠাকুরকে ভোগ দেওয়া, ঠাকুরে অর্চন করে রান্না করে ভোগ সেবা নয়, যে কোনো প্রকার সেবা ভগবত নিমিত্তে নিজের জীবনটাও একটা সেবা। ঠাকুর মহাশয় প্রতিদিন রাত্রে গুরুদেবের আগে সমস্ত কর্ম আদি করে থাকতেন। হঠাৎ করে গুরুদেব বলে উঠলেন যে এই হেন কাজ কে করে, কে করে তাকে আমার দেখতে হবে। হঠাৎ করে মধ্যরাত্রে জেগে উঠে দেখতে লাগলেন রাজপুত্র নরোত্তম কোনো দ্বিধা, কোনো মান অহংকার কোনো কিছুই না চিন্তা করে, ঘৃণা তৃষ্ণা কিছুই চিন্তা না করে নিজের হাত দ্বারা সেই জায়গাটাকে পরিষ্কার করলেন, জল রাখলেন। শেষে গিয়ে সেই ঝাড়ুটাকে নিজে আলিঙ্গন করে কেটে কেটে বলতে লাগলেন, ওহো তুমি কি ভাগ্যবান, তুমি আমার গুরুদেবের সেবায় রত। আমি এতই পাপী, আমি এতই অপরাধী যে আমি কোনো গুরুদেবের সেবায় কোনো লাগলাম না। এই বলে অশ্রুসিক্ত হলেন। লোকনাথ প্রভু এই দৃশ্যটা দেখে বলছে, তুমি রাজপুত্র, এই হেন কাজ তুমি কেমন ভাবে করতে পারো? তার একাগ্রতা একনিষ্ঠতা দেখে গুরুদেব বলছে, যাও আমি তোমাকে দীক্ষা দান করব। তারপরেই তাকে দীক্ষা দান করলেন। ঠিক কবিরজি মহারাজ উনি সংকল্প করলেন আমি উনার নিকটে দীক্ষা গ্রহণ করব। বলছেন না, আমি দীক্ষা দেব। ভোরবেলা যখন আচার্য পাল স্নান করতে গেলেন, অন্ধকার, কিচ্ছু দেখতে পেলেন না। আর ঠিক সেই মুহূর্তে সিঁড়ি থেকে যখন স্নানে যেতে লাগবেন, আর তখনই তার বুকের মধ্যে আচার্য পাল পা রাখলেন। যখনই পা রাখলেন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, রাম কহো, রাম কহো, রাম কহো। কবিরজি বলে উঠলেন, এই তো আমার গুরু মন্ত্র, আর তো কিছু নেই। এই যে এটাকেই গুরু মন্ত্র বলে স্বীকার করে গেলেন। দেখুন একাগ্রতা কতটুক, একনিষ্ঠতা কতটুক, ভালোবাসা কতটুক। দীক্ষা নিলাম, জপ করলাম না, বলছে ভালো না। দীক্ষা নেন, জপ করেন, একাগ্রতা থাকেন, একনিষ্ঠতা থাকেন, মন সঁপে দেন। আমরা যারা মনকে সঁপে দিয়েছি বলছে তারাই আমরা গৌর গোবিন্দকে লাভ করেছি, নচেত নয়। আজকে সেখানে বলছেন যে সাধুগণ জীবনের মধ্যে অনেকে কলঙ্ক হতে পারে, অপমান হতে পারে, কিন্তু তারা কোনো না কোনো সময় জয়ী হয়েই যাবে। তারা ভাঙবে না। এই জীবনে পড়ে যেতে পারে, কিন্তু পরবর্তী জীবনে আবার সে উঠে দাঁড়াবে, আবার সে জয়ী হবে, আবার তার সৎসঙ্গ তাকে নিয়ে যাবে। মনে রাখবেন, এই জগতে কোনো দ্রব্যই তোমার সঙ্গে যাবে না। কি যাবে? বলছে এই জগতে একমাত্র যাবে ভগবত কর্ম, আর কিচ্ছু নয়। যেমন এখানে বলছেন যে কি কর্ম যাবে, এখানে বলছেন যে এই জগতে
পাপ পুণ্যময় দেহ এই সকলই অনিত্য, ধন জন সব মিছা। পাপের ফলে এই জগতে পাপের ফলে মানবের কি হয় বলছে দারিদ্রতা, দুঃখ, অবিরত। পুণ্যময় দেহ মানে হচ্ছে রোগ শোক তাপ মানে দারিদ্রতা সব চলে আসে। মনে রাখবেন, যার যত পাপ থাকবে তার রোগ শোক দারিদ্রতা তিতাব জ্বালা ইত্যাদি বর্তে থাকে। দারিদ্রতার একা কখনো জানে। দেখবেন সংসারে কুলহ, আগে 5টি পাপের কথা বললাম, দেখবেন সংসারে কলহ থাকবে সর্বদা। ছেলে মাকে মানবে না, মা ছেলেকে মানবে না, স্বামী স্ত্রীকে মানবে না, স্ত্রী পুত্রকে মানবে না, এরকম একটা অশান্তি থাকবে। বা সব আছে তার সংসারে শান্তি নাই, সব আছে অর্থ নাই, সব আছে সারা শরীরে বেদি গ্রস্ত। এ হচ্ছে ত্রিতাপ জ্বালা। শ্রী ভাগবতী প্রথম শ্লোকে মাহাত্ম্যটি বলছেন, সচিদানন্দর পায় বিশ্বত্বত্বা দিহে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বেদব্যাস বলছেন এই প্রত্যেকটা জীবের মানুষের মধ্যে 3 প্রকার তাপ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আমরা সবাই কোনো না কোনো অংশে গিয়ে দুঃখী, সবাই। সুখ নাই কবুয়ে সংসারে, সুখ আছে মায়ার পরপারে, আছে সুখে রাখার দরে তোমায় দুঃখ দেবার তরে। আমরা মনে করছি সংসারে সুখ সুখ সুখ, বলছে এই সংসার সুখের জন্যই করে বেড়াচ্ছি, কিন্তু প্রকৃত সুখ খুঁজে পাচ্ছি না। দৃষ্টান্ত দিলেন মরুভূমি, মরীচিকা। মরুভূমিতে যেতে থাকবেন, মনে হচ্ছে জলের জল আছে, অদূরেই জল আছে, কিন্তু যত দূরেই যাবেন জলের সঙ্গে সাক্ষাৎ হবে না। ঠিক সেই রকম এই সংসারে যতই থাকবেন, যতই সংসার করবেন, বলছে প্রকৃত সুখের সন্ধান পাবেন না। সব সুখ বাবা মারা গেল দুঃখ, সব সুখ বা মা মারা গেল দুঃখ, সবই আছে হঠাৎ করে বেদি হয়ে গেল দুঃখ, সবই আছে কুলাঙ্গার পুত্র হলো দুঃখ, সবই আছে, সবই আছে, কোনো শান্তি পাচ্ছি না, ত্রিতাপ জ্বালা। বলছে এটা এক প্রকার দুঃখ। এজন্যই বলছেন যে ত্রিতাপ জ্বালাদি এগুলো সর্বদা দুঃখ দেয়, এটা সব অনিত্য, জলভূতবের নেই, মানে অতি ক্ষণভঙ্গ। এই দেহ নশ্বর, নিমিত্ত সর্বদা প্রস্তুত থাকে, সর্বদা এই দেহটা নশ্বর। এই জগতে কোনো কিছুই দেহের সঙ্গে যাবে না, একমাত্র যাবে আপনার কর্ম ফল, আর কিছুই সঙ্গে যাবে না। এই জন্য এখানে বলছেন সতত মনে রাখতে হবে ঐশ্বর্য সম্পদ আত্মীয় স্বজন আদি সব মিথ্যা, মিথ্যা ভ্রান্তি মোহ ব্যতীত আর কিছুই নয়। এই জন্য বলছে যে এই মিথ্যা ভ্রান্তিবশত অস্থিরতা, অধ্রুব, কষ্ট, তাপ, দুঃখ, সুখের আকার সবই স্থায়ী। এই জগতে এগুলোই স্বপ্নকে গ্রাস করবে, আর কিছুই করবে না। এই জন্য এখানে বলছেন যে সাধুদের কলঙ্ক থাকতেই পারে, আবার অপমান, মান অপমানও থাকবে, কিন্তু সে আবার উঠে দাঁড়াবে। বলছে কখন দাঁড়াবে? যখন যে পরবর্তীতে আবার জন্ম নেবে, আত্মার সঙ্গে আগে বললাম কিচ্ছু যাবে না, কি যাবে? কর্ম। যখন আপনি সৎকর্ম করবেন, সেই কর্মটাই আপনাকে পরবর্তী জন্মে সঙ্গ দেবে, আর সেই সঙ্গে আপনি ভালোভাবে আবার নিজের জীবন ধারণ করতে পারবেন। তার দৃষ্টান্ত দেখুন, ছোট একটি বালক জন্মের থেকে খুব সুন্দর মৃদঙ্গ বাজাতে পারে। ছোট বালক অল্প থেকে একবারে কীর্তন নৃত্য সব পারে। এগুলো কিসের? বলছে তাকে এখানে বলছেন যে আমাদের এই কর্ম ফল আমাদের সঙ্গে যায়। যেমন ছোট থেকে সে সব পারে, এটা কি হচ্ছে? তার কর্মফল, স্বীকৃতি, সংস্কার।
অন্য জায়গায় দেখুন কেউ পাপ কর্ম করে, তার চোখে দুটি চোখ অন্ধ, কানে শোনে না, অসুস্থতা, ব্যাধি, রেল লাইনে তাদের জন্ম। বলছে এগুলো কিসের জন্য? কেউ 10 তলায় জন্ম হয়, আবার কারো রেল লাইনের পাড়ে জন্ম হয়। পার্থক্যটা কি? বলছে কর্ম। কর্ম না যাইতে জন্তু কর্ম নেই বলিয়াতে, এই প্রত্যেকটা কর্ম বলছে আমি ভালোই তো করছি, আমি জানি। বলছে তুমি জানো তুমি কি করছো? আগেই বললাম, মহাভারতে বলছেন যা গোপন করা হয় তাকেই বলা হয় পাপ। যাই হোক, এই জন্য বলছেন যে আবার জয়ী হতে পারে। যেমন আমরা এখানে একটা দৃষ্টান্ত দিলেন ঋষি বিশ্বামিত্র শ্রী রামায়ণে। আমরা সবকিছু উদাহরণ টেনে নিচ্ছি শুধু বুঝার জন্য, একটু মনোযোগ হলে আমরা বুঝতে পারবো। মানে কঠিন না, খুব সহজ কথায় ভাষা। রামায়ণে ঋষি বিশ্বামিত্র, তার আগে একটু দৃষ্টান্ত। যখন রামকে ঋষি বিশ্বামিত্র নিয়ে যায়, বলছে কোথায়? বনে নিয়ে যায়, যে তপবনে। এখানে বিভিন্ন রাবণের রাক্ষসগণ, অসুরগণ যজ্ঞটাকে নষ্ট করে দিচ্ছে। প্রথমে এই ঋষি বিশ্বামিত্র এসে বলতে লাগলেন যে মহারাজ, আপনার কাছে আমি যা চাইবো দেবেন তো? দেখুন, খুব মনোযোগ শুনুন, খুব সুন্দর কথা। বলছে হ্যাঁ আমি দেব। সঙ্গে সঙ্গে বলছে মহারাজ, আপনি আমার কাছে নিজের প্রাণটা চেয়ে নেন, আমি তাই দেব। কথা কিন্তু দিয়ে দিলেন। সাধুদের কথা বলছে বিশাল ব্যাপার। তো সাধুদের কথা থেকে কখনো মরে দাঁড়াতে নেই। মুখের বচন, সময়ের ক্ষণ, অন্যের ক্ষণা আর সাধুর বচন, এই তিনটাকে কখনো নষ্ট করতে নাই। প্রবাদ আছে, একটা অন্যকে 7 সমুদ্র পার হয়ে গেছে, এরকম প্রবাদ আছে। আর বলছে সময়ের ক্ষণ, মানে সময়ের ক্ষণ 1 সেকেন্ড কেউ নষ্ট করতে পারে না। তার দৃষ্টান্ত ভাগবতে রাজা খট্টাঙ্গ মাত্র 1 মুহূর্ত আয়ু থেকে ভগবানকে লাভ করে ভগবত ধামে চলে গেলেন। আর সাধুর বচন, একবার যে মুখে যে কথাটা বলবে সেই কথাটাকে সর্বোপরি রক্ষা করবে। এই রামায়ণই দেখতে পাবেন। দশরথ বলে দিলেন যে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না ঋষিবর, আমি তাই দেব, নিজের জীবন দিয়ে দেব। যে ঠিক আছে, তাই হবে। ঋষি বশিষ্ঠ ছিলেন, ঋষি বিশ্বামিত্র, দশরথ, সবাই কথায় কথায় যখন বলে দিলেন, বলছে আমি তোমার কাছ থেকে তোমার রামকে দাও, আমি তোমার কাছ থেকে তোমার রামকে নিয়ে নিব। রাজা বলছেন রাম আমার প্রাণ, ঈশ্বর আপনার কাছে আমি বারংবার নিবেদন করি, আপনি আমার রাম ব্যতীত অন্য যা চান আমি তাই দেব। রাজ্য নিয়ে নেন, আমি দিয়ে দিব। আমাকে নেন, আমি নিয়ে দিব। বলছেন না, রঘুকুল নীতি, বচন কখনো নষ্ট হয় না। এটা রঘুকুলদের একটা নীতি, আদর্শ। যখনই তাকে বলতে লাগলেন, শেষে কি বললেন যে আপনি যদি আমাকে, বিশ্বামিত্র বলছেন, আপনি যদি আপনার পুত্র না দেন তাহলে আমি চলে যাব। সেই ক্রোধে আপনি চলে যাবেন। ঋষি বশিষ্ঠ আসলেন, তাকে বোঝালেন। উনি বলছেন দেখো দশরথ রাজন, আপনি যে আদেশ করেছেন, যে কথা দিয়েছেন, যে বচন দিয়েছেন, সেটা আপনি দান করুন, নচেত আপনার অপরাধ হবে। শেষে যখন বারবার বলতে লাগলেন, রাজা বলছেন আমি আমার সৈন্য সমেত আপনার তপবনকে রক্ষা করবো, কোনো চিন্তা করবেন না। বলছে আপনাকে চাই না, আমি রামকে চাই। অবশেষে দিয়ে দিলেন। রামকে নিয়ে বিশ্বামিত্র তারকা, অসুর মানে রাক্ষসীতে শুরু করে সবাইকে উদ্ধার করলেন। অহল্যা দেবী, অহল্যাকে উদ্ধার করলেন। সবাইকে উদ্ধার করার পরে গিয়ে যখন এই রামকে আবার ফেরত দিয়ে গেলেন, তখন এই রামের এত খ্যাতি, এত গুণাগুণ দেখে দশরথ বিশ্বামিত্রের চরণে গিয়ে বলতে লাগলেন মহারাজ ঋষিবর, আপনার কৃপায় আমার পুত্র শ্রীরাম আজকে এত খ্যাতি অর্জন করেছে, নচেত এত খ্যাতি অর্জন করতে পারত না। এই বলে ঋষি বিশ্বামিত্রর গুণগান গাইতে লাগলেন।
বেদে বলছেন সব প্রশংসা ধ্রুব মৃত্যু। যদি কেউ নিজের প্রশংসা শুনতে চায় তাহলে তার পুণ্য নষ্ট হয়ে যায়। এই জন্যই নিজের প্রশংসা কখনো শুনতে যাবে না। যখন এই কথা বললেন, শেষে গিয়ে বিশ্বমিত্র বলছে এবার আমাকে তো বাঁচাতে হবে, আমার নিজেকে বাঁচাতে হবে। এই বলেই উনি বললেন যে দশরথ রাজন, আপনি জানেন না, আপনি এত এত গুণের কথা বলছেন, সবই ঠিক আছে, কিন্তু আমার অপকর্মের কথা আপনার জানা নেই। বলছে কি অপকর্ম, আমি একটু শুনতে চাই, বলুন। বলছে আমি পাহাড়ের একবারে চরম সীমায় চূড়ায় গিয়ে পৌঁছে গেছি। পাহাড় বলতে এখানে কি বললেন? বলছে আমি সিদ্ধির চরম পর্যায়ে চলে গেছি, এবার আমি ভগবানকে লাভ করব। কিন্তু আমি যদি ভগবানকে লাভ করি, দেবরাজ ইন্দ্র সে সহ্য করতে পারল না। কেন? তার মনে একটা ভয়। কি ভয়? যে বলছে আমার রাজ্যটাকে সে ইন্দ্র আসন সে নিয়ে নিবে। দেবরাজ ইন্দ্র কি করলেন? রেণুকা নামে এক অপ্সরাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলতে লাগলেন তুমি যাও, বিশ্বমিত্র ধ্যানকে তুমি নষ্ট করো। বিশ্বমিত্র সিদ্ধি লাভ করবে, ভগবান তার নিকট আসবে, বর প্রার্থনা করবে। এই মুহূর্তেই অপ্সরা গিয়ে নৃত্য করতে লাগলেন। কঙ্কনের ঝনঝনানি শব্দ কয়জনকে রক্ষা পায়? কত সাধু গুরু ঋষিগণ টলিয়ে যায়। যখনই ঝনঝন করে শব্দ জড়াতে লাগলেন, মানে কঙ্কন চুরি বিভিন্নভাবে বাজাতে লাগলেন, অঙ্গে বিভিন্ন অঙ্গ মানে কৌশল দেখাতে লাগলেন, আর যখনই ঋষি বিশ্বামিত্র তার দিকে ধাবিত হলেন, তাকে স্পর্শ করতে গেলেন, সঙ্গে সঙ্গে তার ভজন পথ থেকে সে সরে দাঁড়ালেন। পাথর থেকে দৃষ্টান্ত দিলেন যে পাহাড় থেকে যদি একটা পাথর খণ্ড পড়ে যায়, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক আমি ভজন করতে করতে ভগবানকে লাভ করে ফেলবো, সেই মুহূর্তে আমি নারীর দিকে আকর্ষিত হয়ে গেলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার ভজন করতে গিয়ে আমি ছুটকে গেলাম। এখানে আচার্যপাদ আরেকটা দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত? বলছে দেখো, এটা তুমি যে পাহাড়ে আছো, সেই পাহাড় থেকে আরো একটি বড় পাহাড়ে উঠবে, ভালো কথা। সেই পাহাড়ে যাবে, তুমি কি লাফ দিয়ে যেতে পারবে? কি করতে হবে? নামতে হবে, নামে তারপরে সেই বড় পাহাড়ে যেতে হবে। আচার্যপাদ এখানে বিশ্বামিত্র ঋষি দূর দর্শন করলেন না। উনি কি করলেন? উনি এখানে দৃষ্টান্ত তুললেন যে সেই পাহাড় থেকে নামলেন, নেমে আরেকটি বড় পাহাড়ে গিয়ে উঠলেন। আর বিশ্বামিত্র আজকে সেই কথা বললেন। তারপরে আমি যখন ছিটকে গেলাম, ভজন যখন আমার পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমি আবার দৃঢ় সংকল্পিত হয়ে ভজন করতে লাগলাম। ভজন করতে করতে আমি পুনরায় ভগবানকে আবার লাভ করে পড়লাম। দেখুন, এই জন্য এখানে বলছেন যে সাধুরা কখনো মান অপমান কটাক্ষ নিন্দা সমালোচনা হতেই পারে, কিন্তু পুনরায় সে আবার জয়ী হতে পারে। কিসের জন্য? বলছে সৎসঙ্গের প্রভাবে। আর বলছে যারা বিষয়ী ভোগী, বলছে তারা কখনো জয়ী হতে পারে না, তারা আবার জগতে নিমজ্জিত হয়ে যায়। আর এই জগতে নিমজ্জিত হয়ে গেলে সে যে পুনরায় আবার কবে গিয়ে উদ্ধার হবে, বলছে সেটা সে বলতে পারে না। এই জন্য এখানে বলছেন যে গীতাদেব অর্জুনের প্রতি বলে, মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধেত বিষয়ানং পুংস সঙ্গেষু জুষ প্রজায়তে সঙ্গৎস জায়তে কাম কামাত ক্রুদ বিজায়তে। দেখো, প্রথম কথা হচ্ছে, দেখুন এটা একটা ক্রম আছে। ক্রমটা কি? প্রথম ক্রম হচ্ছে এই জগতের প্রতি, বিষয়ের প্রতি অন্ধ, বিষয় ভোগের প্রতি মোহ, অন্ধ। যারা এই সংসার, স্ত্রী, পুত্র, স্বামীর প্রতি আচ্ছন্ন থাকে, এই জন্য এই শ্লোকে বলছেন যে দেহত বিষয়ান পুংস
সঙ্গতেষু পূজায়তে। গীতাতে বলছেন অর্জুন, মানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে মানব, হে অর্জুন, তুমি জানো না, এ মানব জীবনে যারা বিষয়ে মত্ত হয়ে থাকে, বিষয়ের প্রতি মানে স্ত্রী পুত্র সন্তানের স্বামীর প্রতি যারা আসক্ত থাকে, তারা সঙ্গেষু পূজায়তে, বলছে তারা বিভিন্ন ভাবে পরিভ্রমণ করতে থাকে, পরিভ্রমণ করতে থাকে। সংঘাত সঞ্জায়তে কাম কামাত কুত বিরজায়তে, বলছে এমন ভাবে কামে যারা আসক্ত হয়ে যায়, বলছে তারা বিভিন্ন ভাবে ধাপে নিমজ্জিত হতে থাকে। দৃষ্টান্ত দিলেন যে অভিলাষ, যাদের মধ্যে বেশি পরিমাণ বিষয়ভোগ থাকে, তারা আসক্তিতে জন্ম হয়। বিষয়ভোগ মানে করতে 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 করতে, যে আমার স্ত্রীর প্রতি আসক্ত, আমি স্বামী ভিত্তিতে কিচ্ছু বুঝলাম না। অনেকেই পর স্ত্রী কাতরতা, পর পুরুষের কাতরতা, বলছে যাদের মধ্যে এগুলো থাকে, এইসব করতে 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 আসক্তিতে রূপান্তরিত হয়। যখনই আপনি একবার একটা পাপ কর্মে নিমজ্জিত হবেন, আগেই বলেছি, যখনই আপনি একবার একটি পাপ কর্মে নিমজ্জিত হবেন, সেই পাপ আপনাকে আরো 10টি পাপে নিমজ্জিত করাবে। একবার একটি সঙ্গে নিমজ্জিত হবেন, বলছে বাহ ভালোই তো লাগলো, কেউ দেখলো না, আবার তার প্রতি আসক্ত হয়ে যাবেন। এই আসক্ত আরো শত আসক্তিতে সৃষ্টি দেবে। এই আসক্তির মানে ঘোড়া যখন পূর্ণ হবে, তখন সে কামনায় নিমজ্জিত হবে। কি বলছেন? বলছেন যে আসক্তি হইতে তাহা ভোগের অভিলাষ যাত হয়। ভোগ মানে কি? কামনা। কামনা কিরকম? যে আগেই বললাম, একবার করে ফেললাম, কেউ দেখলো না, আচ্ছা আবার হয়ে যায়। একটা পাপ কর্ম করি বা চুরি করি বা মিথ্যা কথা বলি বা অন্যায় করি বা অধর্ম করি, বলছে আবার সে কামনায় পড়ে যাবে। এই কামনা বলছে করি তো খুব ভালোই লাগলো, আবার করি। এই যে করতে 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 কামনা করতে করতে যখন মনের অমিল হয়ে যাবে, তখনই সে কামনা থেকে বলছে ক্রোধ জাত হবে। কিরকম? বলছে ভোগের কামনা প্রতি ক্রোধ জন্ম হয়, ভোগ হতে হতে কামনা প্রতি লাভ হতে হতে তারপরে হয় ক্রোধ। ক্রোধ মানে কি? রাগ। রাগ মানে ক্রোধ হইতে কার্য বিবংশ রূপণম মোহ জাত হয় অনম। কার্য মানে মোহ হইতে ক্রোধ হইতে হইতে তার প্রতি আসক্ত হইতে হইতে তারপরে আবার গিয়ে মোহ হয়ে যায়। মোহ একবারে তার প্রতি একটা অন্ধ ভালোবাসা, যাকে আর কিছু সে মানে না। মোহ বলতে এখানে দৃষ্টান্ত দিলেন যে মদ যখন খায়, তার কোনো কিছু জ্ঞান ধারণা থাকে না, কাকে কি বলবে, কি বাবা, কি মা, কি পুত্র, কি সন্তান, কাকে কি বলবে, যেমন তার প্রতি কোনো কিছু জ্ঞান ধারণা থাকে না, ঠিক মোহ। তার প্রতি আসক্ত হতে হতে, তার প্রতি ধাবিত হতে হতে আর অন্য কোনো কিছু বিচার করবে না, অন্য কোনো কিছুই। আমাদের গুরু মহারাজ বলছেন যে কামে আসক্ত হতে হতে যদি একটা বিদ্যুতের পিলার মনে হয়, বলছে তার প্রতি আসক্ত হয়ে যায়। তার প্রতি কি পশু পাখি, কি জীবজন্তু তার প্রতি কোনো পরোয়া করে না। মোহ হতে হতে, মোহে দাবিত হতে হতে তারপরে কি হয়? বলছে স্মৃতি নাশ হয়ে যায়। স্মৃতি নাশ বলতে কিরকম বুঝালেন? স্মৃতি নাশ বলতে এখানে বুঝালেন যে তার বিবিধ সুকৃতিজাত যত পুণ্যজাত যত কর্ম, সমস্ত কিছু আস্তে আস্তে নাশ হতে থাকে, সমস্ত কিছু নাশ হতে থাকে। এই স্মৃতি নাশ মানে স্মৃতি নাশ হতে হতে তারপরে তার হয়ে যায় বুদ্ধি নাশ। যখনই তার বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হতে হতে তার হয়ে যায় পতন। পতন থেকে মহা পতন। এই হচ্ছে গিয়ে পাপের দৃষ্টান্ত দিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর মহাশয় প্রেমবর্তী চন্দ্রিকায়। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী পাদ গীতাতেও সুন্দর করে আলোচনা করেছেন। এজন্যই এখানে বলছেন যদি স্মৃতি ভ্রম, বুদ্ধিনাশ এবং পতন থেকে মহা পতন। আর এই পতন যখন ঘটে যায়, সে যে আবার পুনরায় উঠে দাঁড়াবে, সেটা অনেক অনেক পরের কথা।
এগুলো আমাদের হচ্ছে মানব জীবনের কিছু ধারণা। দৃষ্টান্ত দিলেন আবার পুনরায়, যে সৎ ব্যক্তি সাধু ব্যক্তির তুলনা করতে গিয়ে দেখালেন পঞ্চ পাণ্ডবকে। যুধিষ্ঠিরের সঙ্গে কত অন্যায় করেছে পঞ্চ পাণ্ডবকে সঙ্গে, কৌরবগণ কত অন্যায় অবিচার করেছে, কিন্তু সৎ বারবার উঠে দাঁড়িয়ে গেছে। দুর্যোধন অন্যায়, এখানে বলছে দুর্জন। দুর্জন মানে কি? পাপী। দুর্জন এত সহজে জয়ী হতে পারে না। এই জন্যই বলছে অসৎ ব্যক্তির সঙ্গ থেকে সর্বদা সরে দাঁড়াবে। অসৎ ব্যক্তির সঙ্গ থেকে সর্বদা, আমাদের পাঠ্য বইয়ে পড়েছি বাপ সম্প্রসারণে, দুর্জন বিদ্যা হলেও পরিত্যাজ্য। সে বিদ্যান হতে পারে, সে যদি দুঃচরিত্র থাকে তাকে সর্বদা পরিত্যাগ করো। আজকে দুর্জন তথা দুর্যোধন, দুর্যোধন কি না করেছে? অন্যায় করতে করতে বারবার পরাস্ত হয়, বারবার পরাস্ত হতে হতে শেষে গিয়ে একবারে পতন থেকে মহাপতন ঘটেছে। এই জন্য এখানে বলছেন যে পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য হেয়, ধনজন সবই পিছাদ। এগুলো হচ্ছে সব মিথ্যা। যাই হোক, এরকম ভাবে এখানে বোঝালেন। আবার এইবার আমাদেরকে শ্রী শুকমুনি পরীক্ষিতকে বলছেন, দেখো পরীক্ষিত, আমি তোমাকে বলছি এই কলি মানব জীবনকে আশ্রয় করে যে আমাদেরকে ভগবান কি দিয়েছেন? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর হচ্ছে মন, একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয় দ্বারা ভগবান বলছে যাও, তোমাদেরকে সব দিয়েছি, সেই বিচার বুদ্ধি বিবেক থেকে তুমি চলো। এগুলোকে বলা হয় নিজের সত্তা। অনেকেই বলি যে ভগবান আমাকে দিয়ে কাজটা পাপটা করালো, ভগবান ইচ্ছাতে হলো। বলছে পাপী জানে যে আমি যদি ওই বাড়ি থেকে চুরি করি কি হবে, বলছে আমাকে পুলিশে দেবে, জেল খাটতে হবে। তা সত্ত্বেও যদি পাপ করে তাহলে আমার সেই পাপ কর্মের ফল ভোগ করতে হবে। তো এইটাকে বলা হয় একটা সত্তা। তুমি তোমার নিজের মনটাকে নিজের বুদ্ধি দ্বারা নিজের বিবেক দ্বারা তুমি নিজটাকে মনটাকে নিয়ন্ত্রণ করে চলো। এই নিয়ন্ত্রণ করাকে বলা হয় নিজের সত্তা। আর যারা নিজের সত্তাটাকে ধরে রাখতে পারে না, বলছে সে তো পাপ কর্ম করেই যাবে। এই জন্য এই 5টা কর্মেন্দ্রিয় দিয়েছেন, চোখ দিয়েছেন। ভগবান বলছে যাও, তুমি চক্ষু দিয়ে সাধু দর্শন করো, চক্ষু দিয়ে ভাগবত দর্শন করো, চক্ষু দিয়ে বৃন্দাবন দর্শন করো, চক্ষু দিয়ে ঠাকুর এই যে কানাই গলায় দাঁড়িয়ে আছেন তাদেরকে দর্শন করো। আর ময়মনসিংহ কত সুন্দর, আমাদের ময়মনসিংহে আছি আমরা, কত ভাগ্যবান। পুরাতন মন্দির কানাই গলায়, ইচ্ছা করলে আমরা প্রতিদিন অন্তত প্রতিদিন না হই, সপ্তাহে একদিন, শুক্রবার বৃহস্পতিবার শনিবার, এর মধ্যে থেকে একদিন এসে যেন ঠাকুরকে দর্শন করতে পারি। অথবা আমাদের সময় হলো না, আর আমরা যারা রিটায়ার করেছি বা আশেপাশে আছি, আমরা তো প্রতিদিন দর্শন করতে পারি। ঠাকুর বলছেন যে, ঠাকুরজি বলছেন এখানে, যারা একবার আমাকে দর্শন করে, বলছে আমি তাদেরকে আমার সমস্ত ভক্তি দান করে দেই। বলছে জগৎবাসী দেখে দাও, এই যে বিগ্রহ নিয়ে কথা বলা হয়েছিল কিন্তু এর আগের পাঠে দুর্গাবাড়িতে, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রানন্দ। এই যে বিগ্রহ, যত নিতাই গৌর বিগ্রহ দেবেন, হয়তোবা গৌর এমন ভাবে দাঁড়িয়ে আছেন, হয়তোবা এমন ভাবে এরকম দাঁড়িয়ে আছেন। তার মানে কি? কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু বলছেন, আই যে কলিহত জীব তোমরা সবাই আসো, আমরা দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি তোমাদেরকে কৃপা করার জন্য। একবার আসো, একবার আসলে যখনই মাথা নত হবে আমি তোমাকে কৃপা করব, সারাদিন দাঁড়িয়ে থাকি তোমাদের জন্য। আর তোমরা যদি না আসো কৃপাটা করবো কি করে? কৃপাটা করবো কি করে? বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রানন্দন, বিগ্রহকে একাগ্র চিত্রে একাগ্র প্রাণপণে বিগ্রহকে দর্শন করো।
দেখবে বিগ্রহ থেকে তুমি ভালো কিছু লাভ করতে পারবে। চৈতন্য চরিতামৃত যখন কবিরাজ গোসাইপাদ লিখলেন, লিখতে চান না বৃন্দাবনের 4 সম্প্রদায়, সবাই বলতে লাগলেন আমাদের সম্প্রদায়ে সব আছে, কিন্তু মহাপ্রভু গৌরীয় সম্প্রদায়ে গৌরীর কিছু নাই, কিছুই তো নেই আমাদের। তখন কিচ্ছু ছিল না, সবাই রঘুনাথ দাস গোস্বামীকে বলছে তুমি লিখো, মহাপ্রভু সম্পর্কে তুমি লিখো। বলছে আমি জানি না, শুনি না, বুঝি না, কি করে লিখবো। তাকে নিয়ে গেলেন মদন মোহন মন্দিরে, সনাতন গোস্বামী সুবিত বিগ্রহ মদন মোহনের কাছে। পূজারীর কাছে গিয়ে বললেন, পূজারী তাকে মালা পরিয়ে দিলেন মদন মোহনকে। আর যখনই গিয়ে কবিরাজ গোস্বামী পাড়া প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে মদন মোহনের গলা থেকে মালাটা পড়ে গেল। সম্মতি দিল, তুমি গৌর সম্পর্কে কিছু লিখতে পারো, লিখো। তখনই মদন মোহনের পূজারী দাস গোস্বামীকে এসে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে এসে সুন্দর করে মালাটা পরিয়ে দিলেন। ভগবানের ইঙ্গিত, ভগবান তোমাকে কখন কি রূপে দর্শন দেবে তুমি নিজেও জানো না। স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে নামে গানে সদা ডাকে, অবসর নাই এক দিলে, যারা একাগ্র চিত্তে ভজন করে তারা কৃষ্ণ ভগবান ব্যতীত কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু মানে না। একবার একটা পাপ কর্মে লিপ্ত হয়ে গেলে বলছে শতবার পাপে জর্জরিত হয়ে যাবে। আর একটা সৎকর্ম করলে বলছে বারবার সৎসঙ্গ করার দাবিত করবে, দাবিত করবে। দেখুন, বলছে কেউ দেখে নাই তো, বলছে সবাই দেখেছি, ভগবান অনুচরেগণ সবাই দেখেছেন। ভগবান আমাদের চক্ষু দিয়েছেন, একবার এসে দর্শন করো, ভগবান তোমাকে আশীর্বাদ করবেন, করবেন, এটা ধ্রুব সত্য, ধ্রুব সত্য। নাক দিয়েছেন তসার বিন্দন পদার বিন্দ, ভগবান বলেছেন যাও একবার নাক দ্বারা গোবিন্দের চরণ ফুল পুষ্প ইত্যাদি গ্রাণ গ্রহণ করো। ভগবান তোমাকে নাক দিয়েছেন, নাকে ভগবান প্রসাদী নির্মাল্য ইত্যাদি সুন্দর করে গ্রাণ নিয়ে মাথায় ঠেকাবে, ভক্তি লাভ হবেই হবে। কান দিয়েছেন, বলছে আমি তোমাদের কান দিয়েছি, হরিকথা শ্রবণ করো, আমার গুণগান শ্রবণ করো। যেখানে আমার নিত্য ভাগবত কথা হয়, যেখানে আমার গুণগান হয়, যেখানে আমার কীর্তন হয়, সেই জায়গায় যাও, গ্রাণ করে প্রাণ ভাবে হরিনাম কীর্তন ভাগবত শ্রবণ করতে থাকো। শ্রবণ মঙ্গল, ভক্তি হবে। জিহ্বা দিয়েছে, জিহ্বা দ্বারা ভগবানের নাম উচ্চারণ করো। ভগবান নৃসিংহদেব ভগবান প্রহ্লাদকে বলেছেন, আরে প্রহ্লাদ, তোমাকে উদ্ধার করতে আমার বিলম্ব হয়ে গেছে। তুমি সারা অসুর জাতের মধ্যে তুমি কিভাবে অবস্থান করেছো? প্রভু, তোমার অজানা তো কিছুই নেই, তথাপি তোমাকে তুমি যেহেতু কৌতূহল বশত জিজ্ঞাসা করলে, আমি তোমাকে বলছি 32টা দাঁতের মধ্যে যেমন করে জিহ্বা অবস্থান করে, সারা অসুর জাতের মধ্যে আমি এমন ভাবে অবস্থান করে তোমার গুণগান করেছি। আর ভগবান জিহ্বা দিয়েছেন, ভগবান আমাদের কত সময় দিয়েছেন, সেই সময়টা আমরা যথাযথভাবে নিতে পারি না। সাধু গুরু মহাপুরুষ ভাগবত শাস্ত্র উপনিষদ বেদ রামায়ণ মহাভারত সমস্ত শাস্ত্রে একটি কথা, হরিনাম করো, ভাগবত শ্রবণ করো, ভক্তি মতিগতি রাখো। কিন্তু আমরা করতে পারি না। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণের চরণ আরবিন্দে। কতদিন কতভাবে চলে যাচ্ছে। ধীবা চাড়তে হিয়া রাজন কুটুম্ব বড়ে নেন বা জনপরি কি দিনটা দিনের মতো চলে যাচ্ছে, রাত্রিটা রাত্রির মতো চলে যাচ্ছে।
দিবা ছাড়তে গিয়া রাজন কুটুম্ব বড়ে নেই বা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিনটা অতিবাহিত হচ্ছে, যারা ভগবতের সঙ্গে সংস্পৃশ্য থাকবে, সংস্পর্শ থাকবে, বলছে তাদের আয়ুটা ভগবান গণনা করবে। যারা ভগবানের সঙ্গে কোনো কাজে লিপ্ত থাকবে না, বলছে তাদের আয়ুটা সূর্য দেবতা হরণ করে নিয়ে যাবে। দিবা চারটি রাজন কুটুম্ব বড়ে নেই নবা, বলছে জানো পরীক্ষিত আর কি করবে? বলছে আত্মীয় স্বজন কুটুম্ব সবাই আসবে, তাদের পিছনে সময় নষ্ট করবে, কিন্তু কোথায়? বলছে স্কুলে যাও, অফিসে যাও, স্ত্রীকে নিয়ে পার্কে যাও, কত জায়গায় ঘুরবে, এমন ভাবে দিনটা অতিবাহিত করবে। রাত্রে বলছে নারী পুরুষের আনন্দে রমণে ঘুমিয়ে নিদ্রায় চলে যায়। নিদ্রিয়া ইয়ক্তে রক্ত বয় চিবা চাবা বয় দিবা চাড়তে ইয়া রাজন কুটুম্ব বড়ে নেন বা। দ্বিতীয় স্কন্ধে কত সুন্দর শ্লোক বলছেন, রাত্রিটা নিদ্রায় বা কখনো নারী পুরুষের রমণী চলে যায়। যখনই এই সব কাজে চলে যাবে, কালের কাল মহাকাল তোমার আয়ুটাকে হরণ করে নিয়ে চলে যাবে। দিনের বেলা সূর্য, রাত্রের বেলা মহাকাল আর চন্দ্র দেবতা তোমাকে হরণ করবে। তাহলে ভজন হবে কখন? ভজন হলো না, ভজন হবে না। ভজনের জন্য বলছে আরে না, আমি সাধু হয়েছি, আজকে 30 বছর হয়ে গেল, সদ্গুরুদেবের আশ্রয় নিয়েছি। বলছে গুরুদেব তোমাকে উদ্ধার করবে না। গুরুদেব তোমাকে পথ প্রদর্শন দিয়েছেন, সেই পথে চলো। জীব চলো আপন নিকেতনে। যখনই তুমি তোমার পথে চলবে, আর সেই পথের কর্মই তোমাকে তোমার নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে। বলছে বা সাধু বেশ আছি, বর্তমানে সাধু বেশি সবচেয়ে বড় অন্যায় হচ্ছে বলতে অভাব। কি করলেন? জিহ্বা দিয়েছি। ভগবান বলছেন দেখো তোমাকে তো জিহ্বা দিয়েছি, যাদেরকে জিহ্বা দেই নাই তারা কি করে উচ্চারণ করবে? মুখ দিয়েছি সর্বদা কীর্তন করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো। বলছে যারা কথা বলতে পারে না, বলছে তারা কখনো কি আমার নাম নিতে পারে? ভাগবতের পঞ্চম স্কন্ধে ভরত উপাখ্যানে ভরত মহারাজ রাজা ছিলেন, সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন গণ্ডকী নদীর তীরে। সেখানে ভজন করলেন, হরিণের প্রতি আসক্ত হলেন, হরিণের বাচ্চাকে লালন করলেন, হরিণ হরিণ জপ করতে করতে প্রাণ ত্যাগ করলেন। গীতাতে বলছেন জম জম বাপ স্মরণ ভাব অনন্ত জন্তে কলেবরম। প্রকৃতি দেবী গীতাতে বলছেন যে যে যেমন ভাবে মৃত্যু বরণ করে তাকে সেইভাবেই জন্মদান করি। প্রকৃতি দেবী সঙ্গে সঙ্গে তাকে হরিণ রূপে জন্মদান করলেন। ভরত পূর্ব জন্মের কথা বলতে পারেন, কিন্তু উনি মুখে কথা বলতে পারেন না। কালঞ্জর পর্বত থেকে ঋষির আশ্রমে গিয়ে ঘুরতে লাগলেন, কথা বলতে পারেন না। এই জীবনে আমার ভজন হলো না, না না হলো না। সাধুদের কখনো হলো না। কৃষ্ণ ভক্তির কখনো ক্ষুধা কখনো মিটে না। এই জগতের ক্ষুধা মিটে, কিন্তু প্রকৃত কৃষ্ণ ভক্তির ক্ষুধা কখনো মিটে না। আমার হলো না, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, আমার কিছুই হলো না, হলো না। কে বলছেন? দামেশ্বর মহাপ্রভুর পাশে সিদ্ধ বাবা বলেছেন আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, কিছুই হলো না। আজকে ভরত বলতে লাগলেন আমি রাজা ছিলাম, পতিত হলাম, আজকে আমি হরিণ হয়ে জন্মগ্রহণ করলাম। হে প্রভু, আমি তোমার নাম উচ্চারণ করতে পারলাম না, এই জীবন থেকে কি লাভ?
প্রতিদিন মন্দির পরিক্রমা দেয়, বৃক্ষ থেকে শুকনো পাতা পড়ে, সেই পাতা খেয়ে তার জীবন ধারণ করতে লাগলেন। তার বিবেকে প্রশ্ন উঠল, এভাবে আমার জীবনের পূর্ণতা হবে না। সঙ্গে সঙ্গে চলে গেলেন কালঞ্জর পর্বতে। গণ্ডকী নদী কোথায়? নেপালে। সেই কালঞ্জর পর্বতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন গণ্ডকী নদীতে। তার উদ্দেশ্য ছিল ভজন করব। সৎ উদ্দেশ্য কি? যে আমি ভজন করব, এই পশু জনিতে আমার ভজন হচ্ছে না। কালঞ্জর পর্বত থেকে গণ্ডকী নদীতে লাভ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। ভগবান প্রকৃতি দেবীকে বলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কুলে জন্ম দিয়ে দিলেন। এইবার বলতে লাগলেন, আমি আগের জন্মে রাধা ছিলাম, হরিণের প্রতি আসক্ত হলাম, হরিণ হলাম। এইবার আমি কোনো কথাই বলবো না, অতিরিক্ত কথা বললেই জগতে আসক্ত হব। এই জগতের আগের জীবনের বরদ, এই জীবনের জড়তা, নাম হয়ে গেল জড়বরদ। দেখুন, ভগবান জিহ্বা দিয়েছে, মুখ দিয়েছে, দিয়ে বলেছে যাও সর্বদা আমার গুণগান করো, আমার কীর্তন করো, আমার নৃত্য করো, তাহলেই আমাকে লাভ করতে পারবে। যারা করে না, আগামী জন্মে তাদেরকে দেবে না। বলছে পা দিয়েছেন, মন্দির পরিক্রমা করুন, হেঁটে হেঁটে বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, সাধু দর্শন করুন, ভাগবত পরিক্রমা করুন, বৃন্দা দেবী পরিক্রমা করুন, ভক্তি হবে। আর হাত দিয়েছেন, বাসন মার্জন করুন, মন্দির মার্জন করুন, ঠাকুরের পুষ্প চয়ন করুন, তুলসী চয়ন করুন, অর্চন করুন, ঠাকুরের চরণে তুলসী দান করুন, গুরুদেবের চরণ সেবা করেন, ভক্তি হবে। দেহ দিয়েছে, যেখানে সাধু গুরু বৈষ্ণব আসে যায়, কথা কীর্তন হয়, সেই জায়গায় দেহটা দ্বারা নিজেকে গড়াগড়ি দান করুন। যতক্ষণ পর্যন্ত সাধু সঙ্গের দ্বারা, সাধুর চরণ ধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নিজের জীবন গঠন হবে না। এই জন্যই তো ধূলি তুষারিত। ভগবান আমাদেরকে কত সুখে রেখেছেন। আজকে যদি ভগবান মুখ না দিতেন, চোখ না দিতেন, কান না দিতেন, হাত না দিতেন, এটির জ্বালাটা কে বুঝে? বলছে যার নাই সেই বুঝে। ভগবান আমাদেরকে এত কিছু দিয়েছেন, তারপরেও কেন আমরা ভগবানকে ভজন করতে চাই না? পাখির কণ্ঠে গান দিয়েছেন, বৃক্ষ বিটবি লতা পাতায় পাতায় কুঞ্জনি কুঞ্জ বা পুষ্প পুষ্পে স্তবক দিয়েছেন, কত সুন্দর পৃথিবী গঠন করে দিয়েছেন, কত নদী নালা আকাশ পর্বত দিয়েছেন, এগুলো আমাদের জন্য। তথাপি প্রভুর এত কিছু দেওয়া সত্ত্বেও কেন আমরা ভগবানকে ভজন করি না? আমাদের বিবেক, জ্ঞান, গীতাতে বলছেন বহু নাম জন্মনাবন্তে জ্ঞানবান মাম প্রবদ্ধন্তে বাসুদেব সর্বেতি সমাত্মা সুদুর্লভঃ। একটা কথাই বলছেন, যারা প্রকৃত সুমেধা তারাই আমাকে ভজন করে, আমাকে জানে, আমাকে মানে। যারা সুমেধা নয় তারা কখনো আমাকে জানে না, আমাকে ভজন করে না। ভজনের বান ধরে আছে, অভিমান ধরে আছে। এই জন্য এখানে বলছেন ভগবান আমাদেরকে এত কিছু দেওয়া সত্ত্বেও কেন আমরা ভগবানের প্রতি আনুগত্য নই? বলছে আমি সর্বসেবা। তুমি আজকে যেখানে আছো, 50 বছর আগে তুমি এখানে ছিলে, 50 বছর পরে তুমি থাকবে। আজকে তুমি যাকে বাবা ডাকছো, আগামী জন্মে উনি তোমার বাবা ছিল, বা পরের জন্মে সে তোমার বাবা হবে। আজকে তুমি যাকে পুত্র বলে আখ্যায়িত করলে, পরবর্তী জন্মে সে তোমার পুত্র হবে। যাকে সব পরিক্রমা দিয়ে
তুমি তাকে স্ত্রী বা স্বামীকে আকর্ষিত করলে সেই স্বামী স্ত্রীকে আবার বন্ধনে আকর্ষিত হবে? বলছেন না। আপন কর্মে নিজের নিকেতনে চলো। ভগবান আমাদেরকে এত কিছু দেওয়া সত্ত্বেও কেন আমরা পাপ কর্মে নিয়োজিত? এটাই প্রশ্ন করলেন। তার উত্তরে দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন, দেখুন, একটা পশু পাখি যদি নিজের কর্মটাকে বুঝতে পারে, আমরা কেন কর্ম বুঝতে পারি না? একটা পিঁপড়া চিনি আর বালি একসাথে রেখে দেন, পিঁপড়া কি বালিটা নেবে না চিনিটা নেবে? চিনিটা নিয়ে নেবে। দুধ আর জল একসাথে ফেলে দেন, রাজহংস জল নেবে না দুধ নেবে? দুধ নিয়ে নেবে। দেখুন, শকুন 10 মাইল 15 মাইল দূর থেকে জানে কে ব্যক্তি মরে আছে, কোন ব্যক্তি জীবিত আছে। মরার ভান পড়ে থাকলেও শকুন তার কাছে আসবে না, তাকে স্পর্শ করবে না। যে মরে থাকবে 10 মাইল দূরে থাকলেও তার নিকট আসবে, তাকে স্পর্শ করবে, তাকে খেতে থাকবে। আপন কর্মে প্রবাহিত হতে থাকে। মানব জীবনে আমাদের এত সুন্দর কর্মে দিয়েছে, একাদশ ইন্দ্রিয় দিয়েছে, তথাপি আমরা কেন ভগবানকে ভুলে থাকি? কেন ভুলে থাকি? এমন করে সমস্ত কর্জন বলছেন, সর্জন গড়ে আর দুর্জন গড়তে পারে না। মাটির কলস বারবার ভেঙে যায়, জোড়া লাগে না, কিন্তু সোনা বারবার টুকরো টুকরো হলেও পুনরায় আবার সে জোড়া লেগে যায়। ঠিক সেই রকম এখানে বলছেন, একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন যে এত কিছু সত্ত্বেও আমরা কেন ভগবানকে ভুলে যাই? কেন ভগবানের প্রতি আমরা অন্য কোনো দুর্গুণ আচরণ করি? একটা দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্ত দিলেন রামচরিত্র। সুগ্রীব বালি, তারা 2 ভাই। বালি বড় আর সুগ্রীব ছোট। বালি সুগ্রীবকে বারবার অত্যাচার করে, প্রহার করে, মারে, তার স্ত্রীকে পর্যন্ত নিয়ে গেলেন, তাকে রাজ্য ছাড়া করে দিলেন, সর্বহারা করে দিলেন। সুগ্রীবের থেকে বালি বহুত শক্তিশালী। রাবণকে কতবার যে পরাজিত করেছে তার কোনো হিসাব নেই। বালি রাবণকে হাতের মুষ্টিতে রেখে দিয়েছিল কতবার, রাবণ নড়তেই পারে না। সুগ্রীব বালির মধ্যে ভুল বুঝাবুঝির জন্য বালি গুহায় ঢুকে যায়। অনেকক্ষণ ধৈর্য ধরলেন, বালি যখন আসলেন না, গুহা বন্ধ করে চলে আসেন। এই দৃশ্যের জন্য সুগ্রীবকে প্রহার করতে লাগলেন। অনেক বছর পরে যখন বালি আসলেন, তাকে প্রহার করে তাকে রাজ্যচ্যুত করে দিলেন, তার স্ত্রীকে নিয়ে আসলেন। ছোট ভাইয়ের স্ত্রীকে বড় ভাই নিয়ে আসছে, এত বড় লজ্জাজনক ঘটনা। অধর্ম করেছে। সুগ্রীবকে মারতে উদ্যত হলেন। সুগ্রীব ভয়ে ভীত হয়ে নৃসিংহ পর্বতে গিয়ে উপনীত হলেন। অভিসম্পাদ ছিল বালি নৃসিংহ পর্বতে যেতে পারবে না। হঠাৎ করে সুগ্রীবের সঙ্গে দেখা হলো হনুমান। সৎসঙ্গ। যখনই সৎসঙ্গরূপী হনুমানের সঙ্গে দেখা হলো, হনুমান কোনো কিছু বিচার না করেই সঙ্গে সঙ্গে তাকে বলে দিলেন যে যাও, তুমি এক কাজ করো। কি কাজ? বলছে তুমি আমার সঙ্গে চলো। হনুমানের সঙ্গ পেয়ে এখানে দেখুন ভাগবত একটি কথা বলছেন, ভাগ্য দহেন বহু জন্ম সমর্চিতেন সৎসঙ্গম লবেতে চ পুরুষেই যদা বৈ।
অজ্ঞানহিত কৃতময় অন্ধকার নাশায় বিদায় তদ্বয়ত। সৎসঙ্গ যেমন জীবের উন্নতি করে, এটা ধ্রুব সত্য, আর অসৎসঙ্গ বলছে জীবের বিনাশ ঘটে। সৎসঙ্গম লবেতে পুরুষেই যদা বই। দেখুন শ্লোকেই বলে দিলেন। একটা দৃষ্টান্ত দেই, দেখুন সূর্যকে গিয়ে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, সূর্যদেব আপনি কেন অন্ধকারকে দেখেন না? বলছে অন্ধকারকে আমি দেখবো কেমন করে, কেন দেখেন না কেন? বলছে আমি যখনই উদিত হই, আমার উদয় হওয়ার সঙ্গে সেই অন্ধকার পালায়। কোটিকালের অন্ধকার এক নিমিষেই চলে যায়। তোমার পাপ থাকতে পারে, কোটিকালের পাপ যদি এক সাধু সঙ্গ করো একাগ্র চিত্তে, সঙ্গে সঙ্গেই সেই পাপ দ্রবীত হতে পারে, কিন্তু অপরাধ যায় না। এই জন্য বলছেন যে আলো প্রজ্বলিত হলে যেমন অন্ধকার দ্রবীত হয়ে যায়, ঠিক সৎসঙ্গের প্রভাবে সমস্ত কুবাসনা দূরে যায়, যদি সৎসঙ্গের অনুমোদন করেন, সৎসঙ্গের অনুকূলে থাকেন, সৎসঙ্গের কায় মনে বাক্যে সঙ্গ করেন। এটা কিন্তু সত্য দিয়েছেন। যেমন আমরা রাধা মহিমামৃতে দেখতে পাই, নারদ পঞ্চরাত্রে দেখতে পাই, রাধা কৃপাক্ষর স্তোত্র যারা রাধা কুণ্ডের তটে বসে পাঠ করবে, সাক্ষাৎ রাধারানী তার কাছে চলে আসবে। চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই যে বহু এখানে বলছেন যে লক্ষ লক্ষ বার নাম শ্রবণ করলেও, নাম নিলেও, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু আমরা লক্ষ লক্ষ নাম জপ করছি, কিন্তু আমাদের হচ্ছে প্রশ্নমূলক। ঠিক সেই রকম এখানে বলছে সৎসঙ্গ করো। এক সেকেন্ড, লবটুকু সময়, শাস্ত্রে চৈতন্য চরিতামৃত বলছেন লবটুকু সঙ্গ করলেই তুমি ভগবানকে লাভ করবে। লব মানে কি? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডের মধ্যে একটা সেকেন্ডকে 11 ভাগে খণ্ড করবেন। 11 ভাগের 1 ভাগ সময়কে বলা হয় লবটুকু সময়। এই লবটুকু সময় যদি আমরা কায় মনোবাক্যে ভগবানকে ভজন করি, সৎসঙ্গ করি, তাহলে আমাদের আর কিছুই লাগে না। আজকে এখানেই বলছেন সৎসঙ্গ আর অসৎসঙ্গ দুসঙ্গ কহিবে কইতব আত্মবাঞ্ছনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। চৈতন্য চরিতামৃত বলছেন অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গ এক অসাধু কৃষ্ণ ভক্ত। যারা স্ত্রী সঙ্গ করে বা তার সঙ্গের সঙ্গ করে, বলছে তারাই অসাধু। কারা? বলছে অবৈধ যারা। এটাই বলেছেন। এখানে বলছেন যে সৎসঙ্গে আমরা কি পেলাম? সুগ্রীব আজকে সৎসঙ্গের হনুমান কি ভগবানের একনিষ্ঠ ভক্ত। হনুমানের সঙ্গ পেয়ে হনুমান তাকে নিয়ে গেলেন কোথায়? নৃসিংহ পর্বতে। রাম কি করলেন? সীতা ঠাকুরানীকে যখন রাবণ হরণ করলেন, দেখুন সাধুদের প্রতি দুর্বল, আর এই দুর্বল সাধুরাই অন্যায় কাজ করে। কিরকম? রাবণকে কখনো সীতা দেবী দর্শন দিতেন? সীতা দেবী কখনো তাকে এক মুষ্টি অন্ন দান করতেন না। কখন করলেন? যখন রাবণ সাধু বেশ ধারণ করেছেন। সাধু বেশ ধারণ করলেন যখন সীতা ঠাকুরানীর মনে একটু আনন্দ হলো, সৎসঙ্গ করার প্রয়াস লাগলো। আর এই সৎ সাধু বেশ ধরেই সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল। আর সেই শ্রী রামচন্দ্র সীতাকে খুঁজতে লাগলেন।
জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, রঘুপতি রাঘব রাজা রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, রঘুপতি রাঘব রাজা রাম। পতিত পাবন সীতারাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। সবাই বলুন রঘুপতি রাঘব রাজা রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। পতিত পাবন সীতারাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম। সবাই জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। পতিত পাবন সীতারাম। बोलिए श्री रामचंद्र भगवान की, सीता ठाकुरानी की, हनुमान भैया की, लखन भैया की जय जय श्री राधे। এরকম এখানে বলছেন সৎসঙ্গ। হনুমানের সঙ্গ পেয়ে সুগ্রীব কি করলেন? সুগ্রীব ভগবানের কাছে মানে সুগ্রীবকে নিয়ে গেলেন নৃসিংহ পর্বতে। কেন? যখন সীতা ঠাকুরানীকে খুঁজে পেলেন না রামচন্দ্র, তখন তাকে পথ দেখালেন, বলছে যান নৃসিংহ পর্বতে জাম্ববান হনুমান সুগ্রীব আদি আছে, তাদের সঙ্গে গেলে আপনি কোনো না কোনো একটা পথ পেয়ে যাবেন। আর যখনই গেলেন, যাওয়ার পরে হনুমানের সঙ্গে করে যখন সুগ্রীবকে নিয়ে গেলেন, ভগবানের সঙ্গ করলেন। ভগবান শ্রী রামচন্দ্র প্রথমেই বলছেন রাজন দেষ্ট হবি, তুমি রাজা। তখন সুগ্রীব বলছেন আমি রাজা, আমাকে রাজ্যচ্যুত করেছে, রাজ্য হারা আমি, সর্বহারা, স্ত্রী হারা, আমাকে আপনি রাজা বলে অলঙ্কৃত করলেন কেন? বলছে আপনি জানেন না, আপনি রাজাই হবেন, আমি বলেছি যে তো রাজা হবেন। এখানে কবিরজি বলছেন একমাত্র সৎসঙ্গের জন্য। সৎসঙ্গ মানে কি? সাধু সঙ্গের জন্য। এখানে আরো কথা বলছেন যে সত্যম শৌচম দয়া মৌন বৃত্তিহীনম শ্রী যশ ক্ষমা সমধর্ম বগঞ্জসি সৎসঙ্গ জাতি সংস্কয়নম। দেবশ্রী নারদকে উদ্ধবকে কৃষ্ণ বলছেন দেখো উদ্ধব, আমি সৎসঙ্গে সত্য মানে সত্যতা করলে, শৌচ করলে, দয়া, মৌনতা, সদ্বুদ্ধি, লজ্জা, স্মৃতি, ক্ষমাগুণ, সম দম ভগ্ন সমক্ষ, এত সমস্ত কর্ম করলে আমি সন্তুষ্ট হই না। দান দেন পূজা প্রাণায়াম এইসব কর্ম করলে আমি সন্তুষ্ট হই না। আমি শুধু একমাত্র সৎসঙ্গে আমি সন্তুষ্ট হয়ে থাকি। আজকে হনুমান সঙ্গের প্রভাবে সুগ্রীবকে নিয়ে গেলেন, সেই সঙ্গের প্রভাবে ভগবান রামচন্দ্র তাকে রাজা বলে আখ্যায়িত করলেন। তখন আচ্ছা এখানে কেন ভগবান বালিকে নিচে হত্যা করলেন, তাও আবার পিছন থেকে কেন করলেন? এখানে দৃষ্টান্ত বলে বালি হচ্ছে অধার্মিক, বালি ধর্ম থেকে চ্যুত, এই জন্যই ভগবান বালিকে আড়াল থেকে হত্যা করেছেন। সুগ্রীব ধার্মিক, এই জন্যই ভগবান সুগ্রীবকে নিজের সখা বা নিজের বন্ধু হিসাবে আখ্যায়িত করলেন।
সুগ্রীব ভগবানের চরণে পড়ে বলতে লাগলেন, প্রভু আপনি আমাকে রাজা বললেন, যান, আমি আপনাকে কথা দিলাম, যদি আমি রাজা হই তাহলে আমি সীতা ঠাকুরানীর উদ্ধারের ব্যবস্থা করব, বলে দিলেন। এইবার তার আগে বালিকে হত্যা করলেন, সুগ্রীবকে রাজা করলেন, স্ত্রীকে ফিরে দিলেন, সর্বসমৃদ্ধি দিলেন। এইবার ভগবানকে কিন্তু কথা দিলেন সুগ্রীব যে আমি সমস্ত কিছু করব, বলেছেন কিন্তু প্রভু আমি তোমাকে ভুলবো না। কিন্তু যে রাজ্য পেলেন, স্ত্রী পেলেন, বর্ষাকাল, নিজের রাজ্যে বিভিন্ন অঙ্গাদি কীর্তনাদি নৃত্যাদি করতে করতে ভগবানকে ভুলে গেলেন, ভগবানকে ভুলে গেলেন। এখানে কৈকেয়ীর অভিসম্পাদ ছিল যে রামচন্দ্র কখনো কোনো নগরে কোনো রাজ্যে যেতে পারবে না। লক্ষণের তো অভিসম্পাদ ছিল না। লক্ষণ রাগে ক্রোধে প্রজ্বলিত হতে লাগলেন, গেলেন সুগ্রীবের সভায়, গিয়ে দেখতে লাগলেন যে সুগ্রীব বিভিন্ন অপ্সরা দ্বারা নৃত্য করাতে লাগলেন। সুগ্রীবকে বাইরে ডেকে আনলেন। সুগ্রীব মাথা নত করে বললেন, আমি তো প্রভুর সেই গুণকীর্তির কথা ভুলেই গেছি। 4 মাস রাজ্য পেলেন, সম্পদ পেলেন, স্ত্রী পেলেন, সমস্ত কিছু পেয়ে স্ত্রীকে ভুলে, মানে ভগবানকে ভুলে গেলেন। স্ত্রীকে পেয়ে ভগবানকে সব ভুলে গেলেন। এই জন্য আমরাও ভগবানকে সপ্তম মাসে, ভগবান আমাদের, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ভগবান আমাদেরকে সপ্তম মাসে এসে দর্শন দান করেন। ত্রাহি মাং মধুসূদনম, যখন বারবার আমরা মূর্ছে চলে যাই, মায়ের জটারগ্নির তাপ, মলমূত্রে দুর্গন্ধ, মলমূত্রে দুর্গন্ধ, জঠরগ্নির তাপ, আর কি, আর বলছে কৃমিকির দংশন, উদ্যপায়ে মাথা থেকে হেডব্যান্ড উপরে থাকে, মানে পাগুলো উপরে, মাথাটা নিচে থাকে, এরকম কষ্ট সহ্য করতে করতে বারবার ত্রাহি ত্রাহি করতে থাকি আমরা। তখন ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু একবার দর্শন দাও, আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনো দিন, একবার জন্ম দাও, আমি আর কোনোদিন অসৎ কোনো কর্ম করব না। সুগ্রীব যেমন ভগবান রামচন্দ্রকে ভুলে গিয়ে 4 মাস ধরে রাজ্যে ভোগ বিলাসিতা করতে লাগলেন, আমরাও মায়ের গর্ভে থেকে জন্ম নিয়ে এই জগতের মায়া গ্রাস করার পর আমরা ভগবানকে ভুলে গিয়ে আপনকে ভুলে যাই, পরকে আপন করে নিয়ে থাকি। এই ভুলার এখানে বলছেন যে আমরা তো ভুলেই গেলাম। এই ভুলার গুলো কতগুলো কারণ বললেন, সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের সমস্ত এখানে কারণ বললেন, বলছে ভুলে যাওয়ার 4টি কারণ। দেখুন এখানে 4টি কারণের কথা বললেন। এই 4টি কারণের জন্য আমরা ভগবানকে ভুলে যাই। কি কি কারণ? প্রথম কারণ হচ্ছে রাজ্য, দ্বিতীয় কারণ হচ্ছে কুশ, তৃতীয় কারণ হচ্ছে পুর, আর চতুর্থ কারণ হচ্ছে নারী। এই 4 কারণে আমরা এই সপ্তম গর্ভে, মানে সপ্তম মাসে মাকে যে ভগবানকে যে আমরা কথা দিয়েছিলাম সেই কথাটা আমরা ভুলে যাই। এই 4টি কথা দৃষ্টান্ত দিতে দিতে যে কথা বললেন, রাজ্য মানে কি? রাজ্য মানে কি? রাজ্য নাকি রাজ্য নাকি রাজা? বলছে রাজাও নয়, এখানে ব্যাকরণে বলছেন রাজ্য মানে রাজাও নয়, রাজ্যও নয়। তাহলে কি? রাজ্য মানে এখানে বোঝালেন পদ, মর্যাদা আর প্রতিষ্ঠা, অভিমান। যখনই আমরা এখানে পদ প্রতিষ্ঠা, যে আমি ভালো কোনো বক্তা বা কোনো, সাপোজ এখানে কোনো মন্ত্রী আসলেন, মন্ত্রী এসে বলবেন একটু কথা বলবেন, উনি কথা বললেন, বলছে সময় না আমার চলে যেতে হবে। এই যে এখানে পদের যে মর্যাদা, ঠিক এরকম এখানে বলছে রাজ্য। রাজ্য মানে কি? মর্যাদা, পদ ইত্যাদি। এইগুলো যখনই হয়ে যায় তার মধ্যে একটা অভিমান আসে। অভিমান মানে নিজের অহংকার, অভিমান, মর্যাদা ইত্যাদি যখনই আসে তখনই ভগবানকে ভুলে যায়। মানে নিজের
যখন সম্পত্তি হয়ে যায়, যখন সবাই তাকে মানে জয় জয়কার করতে থাকে, তখন নিজের পথটাকে ভুলে যায়। নিজের পথটা বলতে নিজের আসল যে রূপ সেটাকে ভুলে যায়, ভুলে গিয়ে সেই দিকে ধাবিত হতে থাকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটি কথা বলছেন যে তোমার পূজার ছলে তোমাকে ভুলে থাকি। বলছে তোমাকে, তোমার পূজার ছলে তোমাকে ভুলে থাকি, বুঝি তোমায় পাইনি বলে তোমারে হারাই। দেখুন এখানে খুব সুন্দর একটি রবি ঠাকুর কথা বলেছেন। যেন আমরা ঠাকুরের পূজা করব, পূজা করার জন্য কি লাগবে? বলছে ফুল লাগবে, তুলসী লাগবে, ধূপ লাগবে, দীপ লাগবে, ই লাগবে, সেই লাগবে, কতগুলো উপকরণ, তাই না? এই উপকরণ করতে করতে মূল যে দেবতা থাকে ভুলে গেলাম। এই জন্য রবি ঠাকুর বলছেন যে তোমার পূজার ছলে তোমাকে ভুলে থাকি, বুঝি তোমায় পাইনি বলে তোমায় হারায় নাকি। এই যে এত উপকরণ, রবি ঠাকুরের সাদৃশ্য এটা, কথাটা এটাই যে আমি পূজা করব বলে আমি এত কিছু উপকরণ দেখতে খুঁজতে আনতে কত সময় নষ্ট হয়ে গেল, কিন্তু এই সুযোগে তোমাকে ভুলে গেলাম। আজকে আমি রাজ্য পেলাম, রাজ্য মানে কি? পদ, মর্যাদা, প্রতিষ্ঠা, সম্মান, মান ইত্যাদি। এইগুলো পেয়ে আমি আসল ভগবানকে ভুলে গেলাম, আমি এইগুলো নিয়েই পড়ে থাকলাম। এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কোষ। কোষ মানে কি? এক কথা এখানে বলছেন কোষ মানে ধন সম্পদ অর্থ। যখনই অর্থ হয়ে যায়, অর্থই অনর্থের মূল। ধন সম্পদ ঐশ্বর্য যখন এগুলো হয়ে যায়, বলছে সঙ্গে সঙ্গেই আমি ভগবানকে ভুলে যাই। এই জন্যই মহাভারতে মা কুন্তি বলেছেন, হে প্রভু বিপদ সন্ত ন যত্র যত্র জগত গুরু। হে প্রভু তুমি আমাকে বিপদ দাও দাও দাও। কেন? সেই বিপদ থেকে একমাত্র তুমি এসে আমাকে উদ্ধার করবে, আর কেউ যেন আমাকে উদ্ধার না করতে পারে। কেন? বলছি বিপদে থাকলে তোমাকে স্মরণ করি বা মনে করি, আর বিপদ না থাকলে তোমার কথা ভুলে যায়। এই জন্যই তো কৃষ্ণ ভক্তি বারবার বিপদ দিচ্ছে, এগুলো প্রারব্ধ। এই জন্যই বলছেন রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব এখানে খুব একটা সুন্দর দৃষ্টান্ত, মানে রামকৃষ্ণ কথামৃতে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা হচ্ছে যে এক যুবক, গরিব যুবক, কিচ্ছু নাই। যুবক প্রতিদিন ঠাকুরের চরণে এসে প্রণাম করতেন, প্রতিদিন ঠাকুরকে এসে প্রণাম করতেন। আর বলছেন ঠাকুর আমার এই দুঃখের কারণ কি? আমার কোনো ধন নাই, সম্পদ নাই, কিছু নাই। আগেই বললাম পাপ কর্ম করলে, অসৎ কর্ম করলে কি হয়? বলছে কোনোদিন দারিদ্র একা কমে না, দারিদ্র থাকতেই থাকে। তো প্রতিদিন রামকৃষ্ণ দেবের সঙ্গ করতে করতে, ভক্ত তো সর্বদাই কৃপালু দয়ালু, রামকৃষ্ণ দেবের সঙ্গ করতে করতে রামকৃষ্ণ দেবের একটু কৃপা হয়েছে, একটু ভালোবাসা হয়েছে। মানে বলছেই তো যে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। ভগবানকে আবেদন করবেন, ভগবান কতটুক শুনবে বা কতটুক তোমাকে দর্শন দেবে সেটা পরের কথা, কিন্তু কোনো সৎজন, কোনো সাধুজন, কোনো ভক্ত যদি ভগবানের কাছে আকুল প্রার্থনা জানায়, বলছে সেইটার অতিরিক্ত ভাবে ভগবান তাড়াতাড়ি গ্রহণ করে থাকে। এই জন্য এখানে পদকর্তা বলছেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। কি করলেন? দক্ষিণেশ্বরে যখন রামকৃষ্ণদেব থাকতেন তখনই তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করতেন, প্রণাম করতেন ইত্যাদি। একদিন যথাযথ বলে রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যকে নিয়ে যেতে লাগলেন গঙ্গা পার হতে। আর এই কিছুদিন ধরে সেই যুবক আর রামকৃষ্ণদেবের কাছে আসেন না, বেশ অনেক দিন হয়ে গেছে আসে না। যখন আসে না তখন তো নাই, আসেই তো না। আর এদিক দিয়ে রামকৃষ্ণদেব তার এক শিষ্যকে নিয়ে গঙ্গা পার হতে লাগলেন।
গঙ্গা পার হয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে লাগলেন সেই যুবক ছেলেটা রামকৃষ্ণ দেবকে দেখে মানে বলতে লাগলেন, ও ঠাকুর, কি গো ঠাকুর, কেমন আছো, কোথায় যাচ্ছ? আগে যতটুকু সম্মান ছিল, মর্যাদা ছিল, একটা রেসপেক্ট ছিল, সেটা এখন আর সেই যুবক করে নাই। ঠাকুর মানে রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যকে বলছেন, মন্তর দেখলে তো, তুমি খোঁজ নেও, গিয়ে দেখো তার অভিমান অহংকার হওয়ার কারণ হচ্ছে কিছু টাকা হয়েছে, তুমি খবর নাও, গিয়ে দেখো কিছু অর্থ সম্পদ হয়েছে হয়তোবা, এই জন্যই সে আজকে এমন হেন আচরণ করেছে। সত্যি সত্যি গিয়ে দেখলেন সে কিছু অর্থ সম্পদ পেয়েছে, টাকা পয়সা হয়েছে, এই জন্যই ঠাকুরকে এইরকম হেন ব্যবহার করেছে। এই জন্য শাস্ত্রী বলছেন যে কোষ যখনই তোমার হয়ে যাবে তখনই তোমার এরকম ভাবে ধরাকে সরা জ্ঞান মনে করবে, আর তখনই তোমার ভক্তিপথের বাধা হয়ে দাঁড়াবে। এটা সবার ক্ষেত্রে নয়, বড় বড় যারা আছে ভক্ত তাদের মধ্যে অনেকে দান দেন করে থাকে। কিরকম? এখানে বলছেন ধনী হলেও যারা আত্মকল্যাণের জন্য দীনহীনকে দান করে পর উপকার করে থাকে, এমনকি সৎসঙ্গে, সৎপাত্রে, সৎ কাজে দান করে থাকে, সে কখনো এইরকম হবে না। এই জন্য এখানে বলছেন অভিমান ও ভক্তিহীন জগৎ মাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। এরকম কুশের কথা বর্ণন করলেন। শেষে গিয়ে বর্ণন করলেন পুর। পুর মানে কি? পুর মানে আসক্তি। এই যে আমাদের ভাগবতে বলছেন যে 4টি কর্ম দ্বারা আমরা ভগবানকে ভুলে যাই, পাপ কাজে লিপ্ত হই। 4টি কর্ম কি বললাম? রাজ্য, কুশ, পুর। পুর কি বললেন? পুরে বলছেন যে সংসারে আসক্তি, এক কথায় দেহ নিবেশ। সংসারে থাকুন। সংসারে কেন ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, ভরত মহারাজ ছিলেন, বাল্মীকি থেকে শুরু করে অনেকেই 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 সংসারে ছিলেন। ভাগবতে প্রায় সবাই সংসারে, কিন্তু সংসারে থাকবেন, কিন্তু সংসারে আসক্তি হবেন না। এখানে উদাহরণটা টানলেন যে পদ্ম পাতা বা পদ্ম ফুল, জলেতেই জন্ম, জলেতেই বাস, অথচ জল তাকে স্পর্শ করতে পারে না। অন্য পাতাতে দেখুন সেই পাতায় জলে নিমজ্জিত হয়ে যাচ্ছে, কিছু কিছু পাতা আছে একবারে জলের মধ্যে ডুবে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, গলে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু পদ্ম ফুল বা পাতা তাকে জল স্পর্শ করতে পারে না। সংসারে থাকবো, সংসারে স্ত্রী, পুত্র, সন্তান, পরিবার সবাইকে লালন পালন করব, তথাপি সংসারে আসক্ত হব না। যখনই সংসারে আসক্ত হব বলছে ঠিক তখনই আমাদের মরণ গ্রাস করবে। আগে তো বললাম সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার পরপারে, আছে সুখে রাখার দরে, তোমায় দুঃখ দেবার তরে। যে যত কিছুই করো এই সুখের সন্ধান কখনো পাবে না। এখানে গ্রন্থে বলেছেন যে জলে বাস করে কেউ কুমিরের সঙ্গে যুদ্ধ করে পারে না। পারে কেউ? যদি কেউ মনে করে না আমি জলে বাস করবো, কুমিরের সঙ্গে যুদ্ধ করব, পারবে? বলছে জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ পারবে না, কারণ কুমির সে সর্বদাই কি জলে থাকলে শক্তিমান থাকে। আর আমরা সংসারে থেকেও আমরা এই সংসারের আসক্তি এত সহজে মেটাতে পারবো না। যারা সংসারে আসক্তি মেটাতে পারবে বলছে তারা প্রকৃত ভক্ত, তারা প্রকৃত জ্ঞানী, তারা সুমেধা, গীতার কথা বলছেন। এই জন্য আমরা এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাগবতের। দৃষ্টান্ত হচ্ছে দেখুন খুব সুন্দর, খুব সুন্দর, এটা আমরা একটু মনোযোগ দিই। 24 গুরুর এক গুরু নাম হচ্ছে মাকসা। মাকসাকে আমরা সবাই চিনি। মাকসা
কি করতে থাকে, বলছে ওদের গালে এক প্রকার একটা লালা থাকে, মাকড়সার মুখের মধ্যে একটা লালা থাকে, সেই লালা দ্বারা সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করে। বাড়িটা কি? একটা জাল, মাকড়সার জাল আছে না, এটা সবার গড়িত হয়ে থাকে। মাকড়সা মনে করে যে আমি একটা বাড়ি নির্মাণ করব, সেই বাড়িতে আমি স্ত্রী পুত্রকে নিয়ে বসবাস করব, সেই বাড়িতে থাকব, সেই বাড়িতে আরামসে আমাদের জীবন অতিবাহিত করবে, আমার সঙ্গে স্ত্রী থাকবে, সঙ্গে ছেলে মেয়ে থাকবে। মাকড়সার মনে কত লালসা নিয়ে সে এই সুন্দর করে এই বাড়িটা নির্মাণ করে, নিজের লালা দ্বারা সুন্দর করে জালটা নির্মাণ করে। দেখো এটা কিন্তু তার সংসার, সংসার তো এটা, এই সংসারে সুন্দর করে থাকতে থাকে। এই সংসার থাকতে থাকতেই 1-2-3 দিন যেতে যেতে মাকড়সার জালে মানে সংসারে বেশি সুখ খেতে চায়। মাকড়সা বলতে থাকে যে আমি একটু সুখ বেশি খাই, কখনো স্ত্রীর কাছে, কখনো পুত্রের কাছে, কখনো কন্যার কাছে ঘুরতে থাকে, মানে বেশি সুখ আস্বাদন করতে যায়। আর যখনই বেশি সুখ আস্বাদন করতে যায়, আর সেই মাকড়সা নিজেই সেই জালের মধ্যে পেঁচিয়ে যায়। যখন নিজেই নিজের জালে পেঁচিয়ে যায় আর সেই জালে পেঁচে পড়ে, সে নিজেই প্রাণ ত্যাগ করে। সবচেয়ে আনন্দ বিষয় দেখুন, যখন সে নিজের জালে পড়ে গিয়ে নিজে মরে যায়, তার নিজের আপন স্ত্রী পুত্র কন্যা তাকে দংশন করে খেতে থাকে। তার ভিতরে যে লালা থাকে, লালাটাকে সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে গ্রহণ করতে থাকে। এরপরে দেখবেন মাকড়সা মরে যাওয়ার পরে একদিন পরে যাবেন যে মাকড়সার ফুল পড়ে আছে, একবারে শুকনা, তার মধ্যে কোনো নরম বা কোনো কিছু নেই। যখন এই মাকড়সার শুকনাটা পড়ে থাকে বা খোসাটা পড়ে থাকে, তার মানে এইটাই তার যে যার জন্য স্ত্রী পুত্রের জন্য যে সুন্দর করে একটা সংসার নির্মাণ করেছিল, সেই জালের মধ্যে সে ফেসে গিয়ে মরে গেল। মরে যাওয়ার পরে সেই স্ত্রী পুত্র কন্যা তাকে কি তার নিজের ভিতর থেকে যত কিছু ছিল সেটাকে আহরণ করে খেতে লাগলো। তারপরে তার থেকে এই শুকনা বা এই খোসাটা পড়ে থাকে। এই হচ্ছে আমাদের সংসার। আমরাও ঠিক এই সংসারের জন্য স্ত্রী পুত্রী সুখের জন্য আমরা কত কিছুই করতে থাকি, কত কিছুই। স্ত্রীকে সুখ দিব বলে, পুত্রকে সুখ দিব বলে, কন্যাকে সুখ দিব বলে এই সংসারের জন্য কত অন্যায়, কত অবিচার, কত অধর্ম, কত মারামারি, কত হানাহানি, কত কাটাকাটি, ধর্মকে অধর্ম মনে করে, অধর্মকে ধর্ম মনে করে, ধরাকে সরা জ্ঞান করে আমরা সমস্ত অন্যায় করে চলছি। আর এক সময় সেই অন্যায়ের মধ্যে আমি ফেসে মরে যাচ্ছি। এটা কি বলা হয়? পুর। আর পুর কি বলা হয়? আসক্তি। আসক্তি কি বলা হয়? নিজের অতিরিক্ত মোহ। আচার্য শঙ্কর বলছেন, সংসারে থাকো, সংসার ধর্ম বড় ধর্ম। আমার শ্রীমান মহাপ্রভু কি বললেন? কলিযুগ পাবনবতার শ্রীমান মহাপ্রভু বলে গেলেন, এই সংসার ধর্মই বড় ধর্ম। সংসারে করো ধর্ম করো, হাত মে কাম মুখ মে রাম, যাহা কাম তাহা নাই রাম, যাহা রাম তাহা নাই কাম। সংসার করো। সংসারে যদি ধর্মকে আশ্রয় করে, ভগবানকে আশ্রয় করে করতে থাকো, তাহলে এই সংসারটা হয়ে যায় কৃষ্ণের সংসার। আর ওই কৃষ্ণের সংসারে যা করবেন সবই ভজন। স্নান করবেন ভজন, রান্না করবেন ভজন, বাজারে যাবেন ভজন, খাবেন ভজন, সমস্ত কর্মটাই ভজন ভজন ভজন। আর যখনই আমরা সংসারে ধাবিত থাকবো এই কাম কৃষ্ণ কর্মার্পণে, যখনই আমরা এই কামটাকে কৃষ্ণ কর্মার্পণে নিহিত করবো না, বলছে এটা হয়ে যাবে আসক্তি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম।
কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, হচ্ছে সংসার। এজন্যই বলছেন আসক্ত হব না, ঘরে থাকবো কিন্তু ঘরের মধ্যে আসক্ত হব না। চতুর্থতে গিয়ে বললেন নারী। নারী মানে কি? বলছে নারী মানে এখানে বলছে কাম। বলছে নারী বলতে এখানে সবাইকে বোঝালেন যার মধ্যে অত্যাধিক কাম কামনা, বলছে সেই এই প্রতি আসক্ত, আর সেই ভগবান থেকে বিরত হয়ে সে সর্বদাই ধাবিত হয়ে যায়। যাহা কাম তাহা নাই রাম, যাহা রাম তা নাই কাম। এটাই এখানে বললেন। তারপরে গিয়ে বলছেন যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গিয়ে যদি আমরা সমস্ত কিছুর পরেও যদি ভগবানকে, এই চারটি কর্মের পরে আমরা ভগবানকে ভুলে যাই, যারা এই কর্মগুলোর পরে ভগবানকে মনে রাখতে পারে, বলছে তারাই যথাযথ ভজনশীল বা যথাযথ মানুষ বা মানব। আর তাদের জীবনেই যারা ভজন করতে যায় তারা অগ্রগতি লাভ করতে পারে। এই যত সামান্যভাবে আমাদের আজকে দিগদর্শন করলাম। আগামীকাল আবার এই শ্লোকের ব্যাখ্যা মাধ্যমে বলতে গিয়ে আবার একজন বলেছেন মহাপ্রভু বৃন্দাবন লীলা। আজকে আমাদের একজনের যে আমাকে প্রশ্ন করেছিলেন, আবার এই বাদবাকি পাঠের আলোচনা বা বাসনা রইল। ইত্যত্র বেশ বিশ্রাম। আগামী দিন আবার এই শ্লোকে কেচিৎ কেবলা রক্ত বাসুদেব পরায়ণম অরম ধন্যবাদ।